শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি, ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায়। বাংলাদেশের বাগেরহাট জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সুপ্রিয়া চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম দেখো সব কমপ্লিট করে নিয়েছি। আর আমাদের বাড়িতে দেখো এই যে খ্যার কিনে এনে রেখেছে আর কি, গরুদের খাওয়ার জন্য আর কি। এই খ্যারগুলো এখন পালা দেওয়া হবে। দেখো এই সাইডে ওই সাইডে দু সাইডে কিন্তু কুটা দিয়ে ভর্তি আর কি, অর্থাৎ খ্যার দিয়ে। অনেকে কুটা বলে, কেউ খ্যার বলে, যে যা বলে আর কি। যাই হোক, চলো সকালের রান্নাবান্নাগুলো কি কি করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। 3জন লোক আমাদের বাড়িতে কাজ করছে, তাদের খেতে দিতে হবে। এই যে দেখো, আলু সেদ্ধ দেব, সিম সেদ্ধ দেবো, আর সঙ্গে একটা টমেটো সেদ্ধ দিয়ে তারপর মাখিয়ে নেব। তাই রাইস কুকারে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর রাইস কুকারে এগুলো সিদ্ধ দিয়ে দেবো আর কি। তারপর সেদ্ধ দিয়ে বাদ বাকি যে রান্নাগুলো সেগুলো আমি চুলোয় করে নেব। আর রান্না করব আজকে ফুলকপি আলু দিয়ে একটা মাছের ঝোল, আর পেঁয়াজকলি আলু ভাজি। হয়তো এটা আরও 2 দিন আগের ভিডিও, আমি একদম ভুলে গেছি। যাই হোক, তোমরা দেখো, তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। আর আমি তো ঠিক মতো ভিডিও দিতে পারছি না বন্ধুরা, বুঝতেই পারছো বাড়িতে কাজের চাপ। বুধবার থেকেই কিন্তু 3-4জন লোক একটানা 15 দিন 16 দিন কাজ করবে। তারপর দেখো এই যে সবজিগুলো দেখিয়ে দিলাম, সঙ্গে কাতলা মাছ দিয়ে আর কি, মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে। চলো তাহলে রান্নাটা বসিয়ে দিই। আর আমি কিন্তু 2 দিনের ভিডিও একসঙ্গেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এদিকে দেখো এই সাইডে কিন্তু দুটো চুলো, তো আমার এই সাইডে মাছের তেল দিয়ে মূলা আর পেঁয়াজ কলি ভাজি বসিয়ে দিয়েছি। 2 সাইডে দুটো রান্না কিন্তু আমার তাড়াহুড়ো করেই হয়ে যাবে। আর বন্ধুরা, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এখন কিন্তু ভোর 4টে বাজে। এইদিকে মুরগিগুলো ডাকাডাকি করছে, প্লিজ একটু ম্যানেজ করে নিও তোমরা। দিনের বেলায় ভয়েস দিতে গেলেও তো প্রচুর গাড়ির শব্দ, আর দিনের বেলায় ভয়েস দিলে জানো আমার কপিরাইট চলে আসে, এত চেঁচামেচি হয় কি বলবো আর। তারপর দেখো এই যে মাছগুলো সুন্দর করে আমি কড়া করে ভাজি করে নেবো আর কি। আর তারপর জিরা ফোড়ন দিয়ে ফুলকপি আলুর তরকারিটাও রান্না করে নেব। আর তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ ভিডিওটি সম্পূর্ণ তোমরা দেখো, এটাই তোমাদের কাছে অনুরোধ রইল। চলো তাহলে রান্নাটা করে নিই, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর তারপর দেখো এই যে রাইস কুকারে কিন্তু ভাত আমার হয়েও গেছে। আমি ওদের যে দাদারা কাজ করছে আর কি, তাদের ভাতটা গুছিয়ে দিয়ে তারপর কিন্তু আমি আবারও ভাত বসিয়ে দেবো। দুবারই ভাত রান্না করা লাগছিল আর কি। বড় হাঁড়িতে করে যদি চুলোয় রান্না করতাম তাহলে কিন্তু একবার রান্না করলেই হয়ে যেত। যাই হোক, দেখো উপর দিয়ে একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি, ফ্রিজে রাখা ছিল। রান্নাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর রান্না করেছিলাম ডাল। তাহলে কয়টা হলো, পেঁয়াজ কলি, মূলা ভাজি, ডাল রান্না করেছি মুগ ডাল, আর করেছি ফুলকপি কাতলা মাছ দিয়ে মাছের ঝোল, আর সিম আলু সেদ্ধ। এই কয়েকটা রান্নাই করেছি। ওই দাদারা কিন্তু আমাদের ঘেরে কাজ করছে এখন। তারপর ঘের থেকে কাজ করে বিকেলবেলা আসবে, এসে আমাদের কুটোর পালাগুলো দিয়ে দেবে আর কি। কুটোর পালা, ওই খ্যারের পালা, যে যাই বলো, আমরা কুটোই বলি। তারপর দেখো ভাতটা গুছিয়ে দিয়ে রাইস কুকারে কিন্তু আমি আরও একবার ভাত বসিয়ে দিলাম। তারপর চলে আসলাম দেখো এই যে গ্যাসের চুলোটা মুছে নিতে, কারণ সকালে চা করেই খেয়েছি। আর তোমরা তো জানো যে সকালে প্রতিদিন আমি একবার করে এই জায়গাটা কিন্তু মুছেই নিই, নইলে আমার একদম ভালো লাগে না। চলো তোমরা দেখতে থাকো, তাহলে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আর সকালে খাওয়া দাওয়ার পর তারপর ওই দিন কিন্তু আমি আর ভিডিও করিনি, কারণ তোমরা তো জানো বাইরের লোকের সামনে ভিডিও করতে আমার একদমই ভালো লাগে না। তারপর চলে এসেছি দেখো পরের দিন তোমাদের দাদাভাইকে নিয়ে রাস্তায় চলে এসেছি। রাস্তায় বলতে আমাদের বাড়ির ভিতরে
এই যে দেখো চলে এসেছি মেটে আলু তুলতে আর কি। এই আলুটা তুলবো, তারপর এখন রান্না করব কাতলা মাছ দিয়ে। সেই বড় যে কাতলা মাছটা কেটেছিলাম 5 কিলো ওজনের, ওই মাছগুলো এখনও কিন্তু কয়েক পিস রয়ে গেছে। ওই মাছগুলোই কিন্তু এখন আমি রান্না করব মেটে আলু তুলে আর কি। চলো আলুটা তুলে নিই, তোমরা দেখতে থাকো। আর কি জানো বন্ধুরা, রাস্তার সাইড দিয়ে কিন্তু অনেক আলু লাগিয়েছি, এই মেটে আলু অনেক আলু লাগিয়েছি। এটা তো তুললাম, কিন্তু দেখি একটু ছোট হয়ে গেছে আর কি। এর থেকে বড় আলু আছে, উচিত ছিল এর থেকে বড় একটু তোলা, কিন্তু আমাদের হয়ে যাবে। আমি কিন্তু এতটুকু আলু তুলি না, কারণ 2 বছর পর পর তুলি, অনেক বড় হয়। আর বুঝতে পারিনি যে এই আলুটা এত ছোট রয়ে গেছে। যাই হোক, আমাদের হয়ে যাবে, আরও একটু বেঁচেও গিয়েছিল। তারপর দেখো এই যে আলুটা তুলে এই যে নিয়ে আসলাম, তোমাদের দাদাভাইকে বললাম একটু তুলে দিতে। এই যে দেখো এটুকু হয়েছে, প্রায় 1.5 কিলোর মতোই হয়েছে, কিন্তু এর থেকেই বড় হয়। তারপর দেখো এই চালগুলো আমি এখন পাঠাবো গুঁড়া করার জন্য। আমি তো ঢেঁকিতে চাল করতে পারি না আর কি। তারপর আমাদের এখানে কিন্তু টাকা দিলে চালগুলো গুঁড়ো করে দেয়, সেখানে দিয়ে দিলাম। আমাদের বাড়ি যে দাদা আছে আর কি, উনি নিয়ে দিয়ে আসলো। আবার বিকালবেলা কিন্তু ওগুলো নিয়েও আসবে। আর 1 কিলো চাল 20 টাকা করেই দিতে হয় আর কি, গুঁড়ো করে দিলে। আর আমি 6 কিলো চাল দিয়ে দিয়েছি। আর এখন তো শীতকাল, পিঠা পায়েস এগুলো কিন্তু আমাদের হতেই থাকে শীতের দিনে। আর পৌষ পার্বণ তো এসেই গেল, এই জন্য কিন্তু চালগুলো গুঁড়ো করে আনা আর কি। আর দেখো আমাদের একটা গাছে কত বেগুন ধরেছে, আর এই গাছটার বয়স কিন্তু 3 বছর। কেউ বিশ্বাস করবে না, প্রতি বছর যখন আমাদের ধান ওঠে বাড়িতে, তখন কিন্তু এই গাছটা আমি কেটে ফেলি। যে শিকড়ে থাকে, শিকড় থেকেই কিন্তু এই গাছটা আবারও বের হয়। আর দেখো সেই গাছেই কিন্তু বেগুন ধরেছে। একটু কম হয় বেগুন, মানে অনেক দিনের গাছ তো এই কারণে, কিন্তু হয়। যাই হোক, মেটে আলু দিয়ে তরকারি রান্না করব কাতলা মাছ দিয়ে। আর কোনো সবজি ছিল না ঘরে, এই জন্য আমি বেগুন তুলে নিলাম এখন ভাজি করার জন্য। আর দেখো আমাদের কিন্তু এই যে লাল শাকগুলো অনেকটাই বড় হয়ে গেছে। আর দেখো কুটোর পালাটাও কিন্তু দেওয়া হয়ে গেছে। এটা তো পরের দিনের ভিডিও, সব কিছুই কমপ্লিট। আর পালাটা না এইখানেই দেওয়া হয়েছে, এই জন্য আমাদের ক্ষেতটা ওই সাইডটাতে ওই কুটোর পালা অবধিই কিন্তু আমাদের ক্ষেতটা ছিল, কিন্তু এইটুকু জায়গার ক্ষেত সবজিগুলো সব নষ্ট হয়ে গেছে। আর এখানে যে ওলকপি চারাগুলো লাগানো ছিল, সেগুলো তুলে নিয়ে আমাদের ঘেরে লাগিয়ে দিয়েছে আমাদের বাড়িতে যে দাদা আছে উনি। তারপর দেখো এই যে মেটে আলু কিন্তু প্রচুর নালা থাকে, গরম জল করে সুন্দর করে 3-4 বার আমি ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু নালাগুলো ছাড়ালো। আর এই কালো কালো দেখছো, ভেবো না হয়তো আলুগুলো পচে গেছে, পচে যায়নি, কিন্তু আলুগুলো কিন্তু এমনই হয়। আর দেখো কাতলা মাছ ছিল, আমি একটু কেটে পিসগুলো ছোট করে নিলাম। আর এইদিকে হাঁড়িতে বসিয়ে দিয়েছি ভাত, কারণ কারেন্ট ছিল না আজকে, রাইস কুকারে ভাত বসাতে পারিনি। আর এই সাইডে কি বসিয়েছি, যাই হোক দেখাচ্ছি তোমাদের, দ্বারাও বেগুন ভাজি। 2 সাইডে কিন্তু তাড়াতাড়ি করে আমার রান্না হয়ে যায়। আর দেখো অনেকেই কিন্তু আমার চুলোটা দেখে বলে, দিদি তোমার চুলোটা খুব সুন্দর, বা বোন তোমার চুলোটা দেখতে খুব ভালো লাগে। আমারও কিন্তু ভালো লাগে, কিন্তু আমার পক্ষে একটু ছোট হয়ে যায় চুলোটা। কারণ এই যে দেখো এখন অনেক লোকের রান্না করতে হবে আমাকে, প্রায় 10-12 জন লোকের রান্না কিন্তু করতে হবে। আমরা আবার যারা কাজে আসবে 3-4 জন লোক কিন্তু কাজ আমাদের বাড়িতে করবে আর কি। এই এখন একটু ছোট হয়ে যায়। যাই হোক, কোনোভাবে ম্যানেজ করে নেব। গ্যাস আছে, রাইস কুকার আছে, অসুবিধা হবে না। স্লোটা কিন্তু দেখতে খুবই সুন্দর। আর এই স্লোটা কিন্তু আমি কিনেই এনেছিলাম। অনেকে জিজ্ঞেস করে, তুমি কি নিজে তৈরি করেছো? না গো, আমি নিজে তৈরি করিনি। আমি চুলো তৈরি করতে জানি, কিন্তু আমাদের এখানে ভালো মাটির খুব অভাব। ভালো মাটি না থাকলে কিন্তু চুলো করলে বেশি দিন থাকে না। আর বর্ষাকালে এমন পরিবেশ হয়েছিল আমার রান্নাঘরে, কি বলবো আর, তখন আমাকে এই চুলোগুলো কিনেই আনতে হলো আর কি। জল উঠে যায় কি মানে চুলোতে আর কি। যাই হোক, দেখো এই যে রান্নাবান্না শেষ করে নিয়েছি। 2টো গামলায় তরকারি তুলে নিয়েছি, কারণ একটা আমি রেখে দেবো বিকালের জন্য ছোটো গামলায়। আর আগের দিন দেখো রাতে আমি মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম, সেটাও বেঁচে গেছে, গরম করে নিয়েছি। মাছের তেল ছিল, কাতলা মাছের তেল, পেঁয়াজ দিয়ে ভাজি করে নিয়েছি, বেগুন ভাজি আর আমড়ার ঝোল টক। তারপর দেখো চলে এসেছি কলপাড়ে। এখন আমি এই কড়াইগুলো সুন্দর করে মেজে নেব। তারপর রান্নাঘরের যে ন্যাকড়াগুলো থাকে আমার, টেবিল মুছি, তারপর গ্যাসের চুলা মুছি, সেই ন্যাকড়াগুলোও কিন্তু একটু গরম জল করে ধুয়ে নিচ্ছি সার্ফ
সার্ফ এক্সেল দিয়ে আর কি। তারপর দেখো এই সাইডে কিন্তু জামা কাপড় ভেজানো আছে, কাচাকাচি করার জন্য আমি সার্ফের জল দিয়ে সার্ফের গুঁড়ো দিয়ে আর কি ভিজিয়ে রেখেছি। কি বলছি, যাই হোক এদিকে অনেক বেলা হয়ে যাচ্ছে, রান্না বসাতে হবে। যখন ভয়েস দিচ্ছি আর কি 4টে থেকে শুরু করেছি, তারপর কিছুক্ষণ গ্যাপ দিয়ে আবার ভয়েস দিতে এসেছি। যাই হোক দেখো, আমরা যারা ভিডিও করি আমরাই জানি আর কি ভিডিও করতে কতটা কষ্ট হয়, এডিট করতে প্রচুর কাজ থাকে ভিডিওর। একটা ভিডিওর পিছনে প্রচুর পরিশ্রম, প্রচুর কষ্ট। এটা কিন্তু যারা ভিডিওগুলো দেখে তারা কিন্তু হঠাৎ করে বুঝতে পারবে না, তারা তো সুন্দর একটা ব্লগ দেখে, কিন্তু এটা সুন্দর করতে অনেক পরিশ্রম করতে হয়। যাই হোক বন্ধুরা, পরিশ্রম আমি করে যাব যতক্ষণ পারবো আর কি। তোমরা আমার সঙ্গে থেকো, এটাই তোমাদের কাছে আমার চাওয়া। আমি ভিডিওতে কোনো মানে ভিউজের জন্য কোনো মিথ্যে কিছু দেখাবো না, কোনো মিথ্যে কিছু বলবো না, এটা আমি তোমাদেরকে বলতে পারি, আমার মন থেকেই বলছি। কারণ আমি ভিউজের জন্য ভিডিওতে কোনো কিছু মানে মিথ্যে কিছু দেখাবো না, আর মিথ্যে কিছু বলবো না। এতে আমি ভাইরাল হই বা না হই তাতে আমার কিছুই যায় আসে না। অনেকে কিন্তু দেখায়, যাই হোক আমি তাদের মতো হতে চাই না। তারপর আমি তো বাইরে কোথাও ঘুরতে যাইও না, নতুন নতুন কোনো জিনিসও কিনি না। আমি যেটাই প্রতিদিন আমার ডেলি কাজকর্ম সেগুলোই তোমাদের সঙ্গে আমি তুলে ধরার চেষ্টা করি। তারপর দেখো সুন্দর করে কিন্তু কড়াইগুলো মেজে নিয়েছি। রান্না করতে গেলে আমার কিন্তু যদি কড়াই কালো থাকে আমার একদমই ভালো লাগে না। তারপর কলপাটাও এখানে একটু পরিষ্কার করে নিলাম। এখন আমি ওই জামা কাপড়গুলো কেচে মেলে দেব। কাচাকাচিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কিন্তু যখন মেলে দিয়েছি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এখন কিন্তু 2টো বেজে গেছে, আর আজকে প্রচুর ঠান্ডা। আমি সোয়েটার খুলিনি, স্নান করে নিয়েছি, সব কিছু কমপ্লিট করে নিয়েছি, নিয়ে তারপর আজকে কাচাকাচিগুলো করছি, কারণ একটু সকালবেলার দিকটা আমি একটু ব্যস্ত থাকি। আর যাই হোক দেখো বন্ধুরা, শাড়িগুলো মেলে দিচ্ছি। এই সাইডে কিন্তু শাশুড়ি মায়ের শাড়িগুলো মেলা আছে। আর এই মাত্র একটু সূর্যের আলো দেখা যাচ্ছে, এখন 2টো বাজে। কি বলবো বন্ধুরা, সকাল থেকে এত কুয়াশা, আর আমি দেখো সোয়েটার পরে আছি এখন, দেখেছো এতটা ঠান্ডা। তারপরেও কি করব, কাছাকাছি তো করতেই হবে। আমরা যারা মেয়েরা, আমাদের কিন্তু এই যে কাজ ফেলে রাখাটা একদমই পছন্দ নয়, বলো? আমার কিন্তু একদমই ভালো লাগে না। তাই ভাবলাম যত শুকোক বা না শুকোক আমি এগুলো ধুয়েই দেবো। তারপর চলে আসলাম রান্নাঘরে। দেখো আমার রান্নাঘরের পরিবেশটা, বললাম না সকালবেলা একটু ব্যস্ত থাকি, তো এই জন্য আজকে এগুলো কমপ্লিট করতে পারিনি, আজকে ঘরটা গোছাতে পারিনি এক কথায়। দেখো রান্নাঘরের পরিবেশটা একবার একটু দেখো। এগুলো কমপ্লিট করে গুছিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, রান্নাঘরটা আমি গুছিয়ে নিয়েছি সুন্দর করে কিনা বলতে পারবো না, সেটা তো তোমরাই বলতে পারবে, কিন্তু আমি আমার মতো করে গুছিয়ে নিয়েছি সব কিছু। আর একটা আপু জিজ্ঞেস করেছিলে, আপু তোমার স্ট্যান্ডটা কত নিল? আমি এটা অনলাইন থেকে কিনেছি, 500 টাকা নিয়েছিল আপু। তারপর দেখো এই যে একটা প্লেট আর একটা ন্যাকড়া, যেটা দিয়ে টেবিল মুছলাম, এখানে আমি রেখেছি। এখন কলপাট থেকে এটা ধুয়ে আনবো, তাহলেই আমার সকালের কাজকর্মগুলো আজকের মতো এখানে শেষ হবে। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা ভালো থেকো।